31শে জুলাই স্বৈরতন্ত্রের ভিত কাঁপিয়ে দেয়া হয় মার্চ ফর জাস্টিস কর্মসূচির দিন। সরকারের নির্মম হত্যাযজ্ঞ ও গণগ্রেফতারের মুখে যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন বিচারাঙ্গন ঘিরে সমবেত হয় ছাত্র জনতা। রাষ্ট্রের হাতকড়া ও শৃঙ্খল ভেঙে ফেলার আকাঙ্ক্ষা ধ্বনিত হয় প্রতিবাদী কণ্ঠে, আর ন্যায় বিচার ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে উচ্চারিত হয় সংগ্রামের আহ্বান। 2024 সালের 31শে জুলাই এদিন কর্মসূচির মূল লক্ষ্য ছিল বিচারাঙ্গনের সামনে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে ন্যায় বিচারের দাবি জানানো। সকাল থেকেই হাইকোর্ট এলাকায় জড়ো হতে থাকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে তুলে ধরা হয় দাবি ও প্রতিবাদ। বিচারাঙ্গন ঘিরে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। আন্দোলনকারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। শিক্ষার্থীরা সুপ্রিম কোর্টে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ ও বিজিবি। বাধা পেরিয়ে সুপ্রিম কোর্ট ও আইনজীবী সমিতির সামনে মিছিল করে তারা। এছাড়া চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এদিকে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে জরুরি বৈঠক ডাকেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক ছাত্রলীগ নেতাদের মতামত না শুনে গণমাধ্যমে কথা বলা শুরু করলে তোপের মুখে পড়েন ওবায়দুল কাদের। এছাড়া 14 দিন বন্ধ থাকার পর 31শে জুলাই দুপুর 2:30টার দিকে খুলে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপ। বঙ্গবন্ধু শেখ হাসিনা এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ, আর আমাদের এগেনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়ায় দিচ্ছ। মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছাত্র জনতার আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। তখন আমরা দাওয়া পাল্টা দাওয়া করছিলাম। তো একটা পর্যায়ে আমার সাথে আমার যুবদলের একজন ভাই ছিল, উনি সাথে সাথে শাহাদাত বরণ করেন। এর কিছুক্ষণের মধ্যেই আমি নিজেও গুলিবিদ্ধ হই। আমার আর বন্ধু ছিল ঢাকা কলেজের মিল্লাত। তো বুলেট আমার এই যে গাড়ির মাঝখান দিয়ে ঢুকে আমার এই গালের ডান পাশ দিয়ে বের হয়ে যায়, চাইনিজ রাইফেলের বুলেট। তো আমাদের বিশ্বাস ছিল খুনি হাসিনা বাংলাদেশের মানুষ খুনি হাসিনা থেকে মুক্তি চায়, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফেরত চায়, তাদের বাকস্বাধীনতা ফেরত চায়। এর জন্যই আমরা রাজপথে সক্রিয় ছিলাম। জুলাই আন্দোলনের ধারাবাহিক ঘটনা প্রবাহে দিনটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।